নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ। কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের ১১তম রাশি এবং এই রাশির জাতক জাতিকাদের ২০২৫-এর ফেব্রুয়ারির শেষ ১৫ দিন এবং অবশ্যই শুধু ফেব্রুয়ারি নয়, মার্চ মাসের প্রথম ১৫ দিন কেমন যেতে পারে সেটি নিয়ে আমরা চর্চা করব, বিশদে আলোচনা করার চেষ্টা করব। এবং প্রথমেই আপনাদের জানাই, অত্যন্ত দায়িত্ব নিয়েই জানান যে এই সময়কালটা কুম্ভের জন্য কিন্তু অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই বলতে পারেন কেন, রিজনটা কি, কি কারণে গুরুত্বপূর্ণ? দেখুন, প্রথমেই এটা বলতে হয়, মানে এটা না বললে হয়তো অনেক কিছুই বলা হয়ে উঠবে না, যে এই সংযোগ, বেশ কয়েকটি সংযোগ, যার মধ্যে রবির আপনার রাশিতে পরিবর্তন, রবির আপনার রাশিতে সঞ্চার, বুধের রাশিতে প্রবেশ, শনি যুক্ত হওয়া অত্যন্ত ইম্পর্টেন্ট সেগমেন্ট। এবং আপনাদের ঠিক চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারির প্রথম দিকে তিনি বক্রগতি থেকে ডিরেক্ট হয়েছেন। আপনাদের তৃতীয় প্রতিগ্রহ যে কিনা মঙ্গল, তিনি পঞ্চমভাবে ডিরেক্ট হচ্ছেন ২৪শে ফেব্রুয়ারি। এবং দ্বিতীয়ভাবে শুক্র, যে শুক্র আপনাদের নবম ভাবের অধিপতি গ্রহ, সে কিন্তু সিগনিফিকেন্টলি বক্রগতিতে যাবে মার্চ মাসের প্রথম সপ্তাহে। অনেকগুলো ইভেন্ট, যে ইভেন্টের ভালো হোক খারাপ হোক প্রভাব কিন্তু জীবনচক্রে আসবে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে ভালো প্রভাব আসবে, কোনো কোনো ক্ষেত্রে প্রভাব খুব ভালো আসবে না, দ্যাটস ভেরি ট্রু। প্রথমে আমি আপনাদের বলার চেষ্টা করি বা বলি হেলথের কথা। হেলথের ক্ষেত্রে প্রথম দিক ঠিকঠাক, মানে ফেব্রুয়ারিতে হেলথ যেমন চলছে তেমনই চলবে একদম ফেব্রুয়ারির ২৮ পর্যন্ত। মার্চ মাসের প্রথম ৩ দিন মোটামুটি থাকবে, বাট ৪ তারিখ থেকে রবি কিন্তু শনি যুক্ত হবে। যাদের ক্রনিক ডিজিজ আছে, ক্রনিক কোনো হেলথ প্রবলেম নিয়ে বারবার যাদের ভোগান্তির মধ্যে পড়তে হয়, ক্রনিক হেলথ প্রবলেম রয়েছে, ক্রনিক ডিস্টারবেন্স রয়েছে, ক্রনিক সমস্যা রয়েছে, ক্রনিক প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে আমাদের মোর সিকিউর হতে হবে, অনেক বেশি সিকিউর হওয়ার দরকার রয়েছে। কারণ ৪ তারিখ থেকে মার্চের ১৫ তারিখের মধ্যে হেলথের ডিস্টারবেন্স দেখা যায়। প্রথম দিকটা ভালো, ওই সময়ে দিন ১০ একটু স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে, একটু স্বাস্থ্য নিয়ে ভোগান্তি কিন্তু আছে। তাই এই জায়গাটাকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করতে হবে, রাইট? সেটা আমরা করব, ডেফিনেটলি আমরা সেটা করার চেষ্টা করব। দেখুন, একটা কথা বলি যেটা কুম্ভের জন্য প্রযোজ্য, কুম্ভ তেমনি ১১তম রাশি, জীবনচক্রে বিভিন্ন কিছু প্রাপ্তি কিন্তু কুম্ভের ঘটে। কুম্ভ রাশি জাতক জাতিকারা তাদের জীবনচক্রে বহু কিছু পান, বহু কিছু অ্যাচিভ করে এবং ইটস ভেরি সিগনিফিকেন্ট। সেই অ্যাচিভমেন্টগুলো আপনাদের আরও পজিটিভ দিকে নিয়ে যায়। কিসের জন্য পজিটিভিটি দেয়? ডেভেলপমেন্টের জন্য। কিন্তু সমস্যাটা জানেন অন্য জায়গায়। আপনি যদি বলেন কোন জায়গায় সমস্যাটা হল, প্রথমত সমস্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করা যায়, কুম্ভের শত্রু, প্রচুর শত্রু। আর এখনও আপনাদের অষ্টমে তো কেতু, 8th হাউসে কেতু কিন্তু প্রচুর প্রবলেম দেয়। 8th হাউসে কেতু কিন্তু প্রচুর পরিমাণে মেন্টাল, মানসিক যন্ত্রণা দেয়। এই জায়গাটাকে না ঠিক করতে হবে। আপনি যদি অষ্টমকে ঠিক করতে না পারেন, সমস্যা কিন্তু পিছু ছাড়বে না। অনেকেই বলবেন কি করে ঠিক করব? একটা ক্যাটসাই পড়ে নিলেই হবে? না, হবে না। আপনাকে সোশ্যাল কাজে যুক্ত হতে হবে। দুটো অপশান, হয় আপনাকে স্পিরিচুয়ালিটি বাড়াতে হবে, যাদের দীক্ষা হয়নি দীক্ষা গ্রহণ করে বা স্পিরিচুয়াল কাজে একটু নিজেকে অ্যাটাচ রাখা, প্রত্যেক দিন একটু নিজেকে আলাদা সময়ে রাখা, যেখানে আপনি হনুমান চালিসা জপ করছেন, আপনি মহাদেবের পুজো করছেন, আপনার ইষ্টের আরাধনা করছেন। আর আমি বারবার বলি, ইষ্ট সবার আগে। আমি সবাইকে পুজো করব, আমি অবশ্যই সব দেবতাকে সমানভাবে ভক্তি করব, বাট ইষ্টের নাম প্রথমে স্মরণ করব।
গুরুর নাম প্রথমে স্মরণ করব, তাই না? এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আপনি ইষ্ট পূজা করুন রেগুলার বেসিসে, এটা অত্যন্ত দরকার, অত্যন্ত প্রাসঙ্গিক। শুধু বিপদে পড়লে ইষ্টের নাম স্মরণ করবেন সেটা তো নয়, রেগুলার বেসিসে ইষ্টের নাম স্মরণ করুন। কুম্ভের ক্ষেত্রে অষ্টমকে ঠিক করতে হলে এটা করতেই হয়। সোশ্যাল কাজ করুন, এনজিওর সাথে অ্যাটাচড হন, মানুষকে হেল্প করুন, মানুষের পাশে এসে দাঁড়ান রেগুলার বেসিসে। আমি অমুক বছরের অমুক মাসে কাউকে একটা উপহার দিয়েছিলাম বা কোনো একজনকে সহায়তা করেছিলাম, না, নট লাইক দ্যাট। আপনি রেগুলার বেসিসে যখনই সুযোগ পাচ্ছেন হেল্প করুন, তাহলে দেখবেন 8000 নেগেটিভ প্রভাব কমবে। আর প্র্যাকটিক্যালি আমি দেখেছি কুম্ভের শত্রুর কারণে কুম্ভ রাশি জাতক জাতিকাদের অগ্রগতিতে বিভিন্ন রকমভাবে বাধা আসে, একাধিকবার জীবনচক্রে বাধা আসে, বারংবার জীবনচক্রে বাধা আসে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করার চেষ্টা করতেই হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য নিয়ে একটু কথা বলি। দেখুন, পঞ্চম অতিগ্রহ হচ্ছেন মার্কারি বুধ গ্রহ, পঞ্চমে মঙ্গল। সন্তানের যদি দেখেন দুরন্তপনা বেড়েছে, সন্তান ধীরে ধীরে দেখছেন আরও বেশি দুরন্ত হয়ে যাচ্ছে, আরও বেশি চিন্তা করার চেষ্টা করছে, আমি মনে করি সেই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তার মানে সন্তানের ক্ষেত্রটিকে সঠিকভাবে পর্যালোচনা করতে হবে, আদারওয়াইজ সমস্যা হতে পারে, সমস্যা হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে। আমরা চেষ্টা করব ম্যানেজ করে চলার, আমরা ম্যানেজ করে চলতে পারবো, নো ডাউট। রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে কি রাশি? কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমি অত্যন্ত দৃঢ় বিশ্বাসী, কুম্ভের যারা ব্যাংকিং সেক্টরে আছেন, যে সমস্ত জাতক জাতিকারা এমন কোনো জবে আছেন যেটা ট্রান্সফারেবল, মানে ট্রান্সফার হয়, ফোর্স ট্রান্সফার হয়, নর্মাল ট্রান্সফার হয়, নো ডাউট ট্রান্সফার হয়, যাদের ট্রান্সফারেবল জব রয়েছে তাদের একটু বেশি সচেতন থাকতে হবে। কেন? ট্রান্সফারের সংযোগ আছে, তাই সিম্পল, ট্রান্সফারের কিন্তু সংযোগ আছে। তাই যাদের এই ধরনের বিষয়বস্তু আছে, একটু জটিলতার মধ্যে থাকতে হয়, তাদের কিন্তু একটু নিয়ন্ত্রণ করে চলতে হবে, তাহলে পরিস্থিতি ভালো হবে, সিচুয়েশন আমরা আরও ইমপ্রুভ করতে পারব। দেখুন, মাথায় রাখুন একটা বিষয়, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি, এবং কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকাগণ বারংবার লক্ষ্য করতে পারছেন যে কোনো না কোনোভাবে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনি পাচ্ছেন না, কোনো না কোনোভাবে আপনি বারবার লক্ষ্য করতে পারছেন যে আপনার ফাইন্যান্স স্টেবল হচ্ছে না, আপনি যখনই ভাবেন না একটু সঞ্চয় করব, তখনই কোনো না কোনোভাবে এক্সপেন্সের জায়গাগুলো তৈরি হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি পুরোপুরি ঠিক করতে পারবে না, মার্চের কিন্তু প্রথম প্রথম 2টি সপ্তাহে ইমপ্রুভমেন্ট হবে। ব্যাংকিং জটিলতায় যারা আছেন, কোনো একটা কারণে ব্যাংকিং জটিলতা হয়েছে, তাদের ইমপ্রুভমেন্ট হবে। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের কারোর বিয়োগের কারণে অনেকটা কুঞ্চিত হয়ে যেতে হয়েছে, কেউ হয়তো চলে গেছেন বা আপনার খুব কাছের মানুষের সাথে হয়তো সম্পর্ক নেই, সেই মানুষগুলির জন্য হয়তো আপনার এখনো পর্যন্ত মন কাঁদে বা কষ্ট হয়, এরকম ব্যক্তিবর্গ যদি থেকে থাকে, চিন্তা কম করবেন, পরিস্থিতি ভালো হবে, ভালো দিকে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করতে পারছি। সিচুয়েশন উইল বি বেটার, রাইট? সিচুয়েশন ভালো হওয়ার সংযোগ বা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। এই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না, বা সন্দেহ প্রকাশ করার কিন্তু অবকাশ নেই। রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো না কোনোভাবে ফাইন্যান্স নিয়ে বারবার চিন্তার মধ্যে পড়ছেন, কোনো না কোনোভাবে দেখছেন যে কিছু টাকা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে যখন আপনার অবস্থাটা একটু ডাউন হলো, আপনার ফেম কমেছে, আপনার বন্ধু, প্রিয় বন্ধু, কাছের মানুষগুলির সাথে আপনার আর বন্ডিং নেই, আপনার আর রিলেশনশিপ অতটা নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো।
তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবো। কুম্ভ রাশির এই জায়গাটা শুভ। ইভেন কুম্ভ রাশির যাদের ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম অনেক দিন ধরেই এই জায়গাটা আপনি ফেস করছেন এবং কোনো না কোনোভাবে এটা কি শর্ট আউট করতে পারছেন না, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা থাকছে। ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম শর্ট আউট হবে। বিবাহিত জীবন সোকল্ড বিষয়গুলো থেকে উন্নতির অবকাশ আসবে, এটি নিয়ে কোনো ডাউট নেই। আর আমি মনে করি যাদের ডিভোর্সের কেস চলছে, কোনো না কোনোভাবে ডিভোর্স সোকল্ড ম্যাটারগুলির সাথে কানেক্টেড আছেন, তাদের পজিটিভিটি বাড়বে, তাদের সিচুয়েশন ইমপ্রুভ হওয়ার প্রবণতা অনেকটাই বেশি আছে, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না। সো এই বিষয় নিয়ে নিশ্চিন্তে থাকুন, রিল্যাক্সে থাকুন বলে আমি মনে করি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশির হারিয়ে যাওয়া কিছু, নষ্ট হয়ে যাওয়া কিছু সম্পর্ক, বন্ডিং, রিলেশনশিপ সোকল্ড হবে যাই বলি না কেন, তাদের ইমপ্রুভমেন্ট হবে। অনেকের সাথে দেখবেন মেন্টাল একটা বন্ডিং হয়ে যায়, ইমোশনাল মেন্টাল বন্ডিংটা অনেক বেশি। কার্যত যে কোনো সম্পর্কের থেকেও যখন এই ইমোশনাল বা মেন্টাল বন্ডিংগুলো হয়ে যায় না, সেই মানুষগুলোকে না আমরা ভুলতে পারি না। সো কুম্ভের ক্ষেত্রে এরকম কিছু বিষয় ঘটেছে রিসেন্টলি, যে তাদের সাথে একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছে যেটা আপনাকে বেদনা দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে। আই এম নট ভেরি রং হিয়ার। সো আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ধনিষ্ঠা, ধনিষ্ঠার বিদেশ যাত্রা শুভ, কাজের জায়গা শুভ। চাকরি রিলেটেড বিষয়ে ট্রান্সফার এখন হবে না, তবে অন্যান্য পরিবর্তন যোগ দেখতে পাচ্ছি। বিশেষ করে এডুকেশন রিলেটেড কিছুটা ইমপ্রুভমেন্ট হতে পারে। পরিবর্তন রয়েছে ব্যবসার ক্ষেত্রে। ব্যবসায়ী লগ্নি করেছেন যারা, বিশদ বা বৃহৎ লগ্নি করেছেন যারা, অনেক লগ্নি করার পর জাস্ট আপনি নিজে অডিট কীভাবে পরিস্থিতিকে মেকআপ করবেন, কীভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে আগামীতে পথ চলবেন, এই ধরনের বিষয় নিয়ে একটা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন বারবার। আমি মনে করি সোকল্ডভাবে এই ধরনের ম্যাটারে গ্রোথ আসার প্রবণতাটা অনেকটা বেশি, গ্রোথ আসবে বলে এক্সপেক্ট করতে পারছি। সো নিশ্চিন্তে থাকুন, রিল্যাক্সে থাকুন, অতটা খারাপ ঘটবে বলে আমার মনে হয় না। উপরন্তু আমার মনে হয় পরিস্থিতি ভালো হবে, সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট হবে। নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে ধনিষ্ঠার। ধনিষ্ঠার অনেকে লিভ ইন করেন, তাদের কিন্তু সিচুয়েশান একটু ডাউন হতে পারে। আর হ্যাঁ, একটা সোশ্যাল বদনামের জায়গা রয়েছে, লিভ ইনের জন্য নয়, অন্য রিজনে। সেটা হতে পারে কোনো রকম হেল্পিংকে কেন্দ্র করে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই শতভিসা, হেলথ মোস্ট প্রায়োরিটি এই মান্থে। হেলথের জায়গাটা মোটামুটি থাকছে, হেলথ নিয়ে একটু ভুগছেনও শতভিসা। শতভিসার দেখুন ফেব্রুয়ারির 25 থেকে মার্চের 3 তারিখ রবি যখন শতভিসাতে স্ট্রংলি থাকবে, এই টাইমটা একটু সচেতন থাকতে হবে, কারণ হেলথে ভুগতে পারে। এবং 4 মার্চ থেকে 14 মার্চের মধ্যবর্তী সময় পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে। এই দুটো বিষয়কে একটু নিয়ন্ত্রণ রাখলে অন্যান্য অসুবিধা হবে না। আশা রাখি পজিটিভিটির মাত্রাটা বাড়বে। অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি, ট্যারোট, পৌরোহিত্য ইত্যাদি ইত্যাদি কাজে যারা যুক্ত, তাদের ইমপ্রুভমেন্ট হবে। শতভিসার ক্ষেত্রে যারা অপারেটে আছেন ভালো সময়, রিসার্চে আছেন ভালো সময়, নন আইটিতে আছেন ভালো সময়, যে কোনো ধরনের ম্যানেজমেন্টে আছেন ভালো সময়, হায়ার এডুকেশন পার্সু করতে চাইছেন ভালো সময়। নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে পূর্ব ভাদ্রপদর সিচুয়েশন প্রথম দিকে যথেষ্ট স্ট্রং, মানে 15 ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ পর্যন্ত দাম্পত্য ভালো থাকবে, পারিবারিক জীবন ভালো থাকবে, হেলথের দিক থেকে ইমপ্রুভমেন্ট রয়েছে, ফিজিক্যাল যথেষ্ট স্ট্রং থাকবে। সমস্যা হচ্ছে মেন্টাল, মানসিক স্ট্রেংথ কমতে পারে, দাম্পত্যে ডিস্টারবেন্স আসতে পারে, পারিবারিক জীবনে বাধা দেখতে পাচ্ছি 4 মার্চের পর থেকে সিচুয়েশন একটু ডাউন চলবে। বিশেষ করে হেলথ, পিতামাতার সাথে সম্পর্ক, যে কোনো ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে আপনাকে সচেতনতা রাখতে হবে 4 মার্চের পর। ইনভেস্ট করার আগে কয়েকবার ভেবে নিয়ে ইনভেস্ট করবেন, আমার মনে হয় সেটা বেটার হবে। আর যে কোনো তর্কে যাবেন না, তর্ক বিতর্ক অ্যাভয়েড করুন, অযথা ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো। এই সময়টাতে চেষ্টা করুন অযথা ঝামেলার মধ্যে না যাওয়ার বা কোনো রকম ঝামেলার মধ্যে না যাওয়ার, সেটা অনেকটা বেটার হতে পারে। আর বাকি যেগুলো বললাম, যেভাবে বললাম সেভাবে কন্টিনিউ করুন, আশা করি পরিস্থিতি ভালো হবে, যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব।
আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।